একটা কত একটা 300 350 করে হবে। কত হবে? 24 ঘন্টা বেঁচে থাকবে। এটা লাল কাঁকড়ার ঘর। ওটা হেনরি আইল্যান্ড আর ওটা হচ্ছে লুথিয়ান আইল্যান্ড। সমুদ্রের গর্জন দেখুন। বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, খুব এনজয় করলাম, অনেক ছবি তুললাম, দারুণ জায়গাটা। চলে আসুন চলে আসুন, এই জায়গাটাই সময় কাটিয়ে যান, দেখে যান সমুদ্র, ঝাউ গাছ, ম্যানগ্রোভ, সমুদ্রের সৈকত, লাল কাঁকড়া, ভীষণ ভালো লাগবে, মন কেড়ে নেবে আপনাদের। আর এই প্রকৃতির খোলা হাওয়া, চলে আসুন। আমরা ভীষণ এনজয় করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি। হেনরি আইল্যান্ড যেখানে রয়েছে নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত, যেখানে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, সুন্দরী গেও, গড়ান, এই গাছগুলো দেখতে পাবেন। আইল্যান্ডে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেটার উপর উঠলে পুরো এলাকাটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন। আপনারা দেখছেন বাইকার ব্লগার কাপল চ্যানেল, আর এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সুন্দর সুন্দর ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেলটাকে প্রেস করলে সব ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন। আমাদের ডমিনার চলেছে। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। সকালবেলায় বেরিয়ে পড়লাম লালগঞ্জ থেকে। গ্রামের বাড়িগুলো দেখুন, আশেপাশে আছে পুকুর, ডোবা, প্রচুর গাছপালা, ফ্রিতে অক্সিজেন পাওয়া যাবে। যেখানে গাছপালা সেখানে প্রচুর অক্সিজেন। গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। গ্রামের রাস্তা দিয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। বন্ধুরা আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ডে। এখানে 162খানা ভেড়ি আছে, আর সেখানে মাছ চাষ করা হয়। আর এখানে থাকতে হলে অনলাইন বুকিং করে এখানে হোটেলে থাকতে পারবেন। এখানে 10 টাকার টিকিট কেটে পুরো হেনরি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা হেনরি আইল্যান্ড এখন বন্ধ আছে, তাই আমরা এখন যাচ্ছি বকখালির দিকে। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বকখালির দিকে যেতে অসংখ্য ভেড়ি দেখতে পাবেন, আর এই ভেড়িগুলোতে মাছ চাষ করা হয়। ওটা দেখাবো, বকখালির সি বিচ দেখাবো। এদিকে আমরা যাচ্ছি গ্রামের রাস্তা ধরে। হোটেল সূর্য, এই সূর্য হোটেলে এসে আপনারা থাকতে পারেন, রাস্তায় পড়বে। আর এখন তো হোটেলের ছড়াছড়ি, যে কোনো একটা ভালো হোটেল দেখে আপনারা এখানে থাকতে পারবেন। এখানে সব হোটেল, গেস্ট হাউস, দিকে দেখছেন এগুলো সব হোটেল, গেস্ট হাউস। মানে না, এটা দেখুন একটা সরকারি লজ। এখানে অনলাইন বুকিং করে আসতে হয়। এইটা বকখালি, এই যে বালুতট, এইটা হচ্ছে সরকারি লজ। দেখুন এখানে অনলাইন বুকিং করে, ওই যে ট্যুরিজমদের জন্য আছে, অনলাইন বুকিং করে এখানে থাকতে পারেন। এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকত এসে গেছে, এখানে বাইক পার্কিং করে আমরা এই সমুদ্র সৈকতটা ঘুরে দেখব। বাইক পার্কিং করে আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। পাশে অনেক দোকান আছে, টিফিন করতে পারেন এখানে। এখানে এগুলো হচ্ছে স্টল, চায়ের দোকান, ভাতের হোটেল সব পাবেন এখানে। আর এই দেখুন এখানে সুলভ শৌচালয় আছে ওই সামনে, লেডিস জেন্টসদের জন্য। এখন আমরা
সমুদ্র সৈকতে দিকে যাচ্ছি। যেতে গিয়েই এখানে একটা সমুদ্র, তারা এখানে একটু দেখে নিই। জয় মা, জয় মা, জয় মা। ঘর সাজানো সব জিনিসপত্র এখানে আছে, ব্যাগ, চুড়ি, মালা, কাঠের জিনিস। বকখালিতে বন্ধুরা 4টে ভিউ পয়েন্ট আছে, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, কার্গিল সৈকত ও বেনফিশ। এগুলো আপনারা দেখতে পারেন। কি হাওয়া দেখো, লালগঞ্জে এত হাওয়া ছিল না। হ্যাঁ, এখানে পুরোটা খোলা, ওখানে তো গাছপালা আছে, হাওয়াটা আটকাচ্ছে। এখানে দেখো পুরো খোলা। এই দেখুন, এখানে বাইক নিয়ে কিন্তু এই বিচে নামা যাবে না। আই লাভ বকখালি লেখা আছে ওখানে। আর এখানে বিচে নোংরা করা যাবে না, এখানে তার জন্য ডাস্টবিন আছে, ডাস্টবিনে নোংরা ফেলতে হবে, প্লাস্টিক ফেলা যাবে না। আর এগুলো, এই যে স্টলগুলো দেখছেন, এগুলোতে সন্ধ্যার সময় মাছ ভেজে দেবে, তার জন্য এখানে স্টল আছে। এক কথায় ভাজা মাছের স্টল। বিভিন্ন টাইপের মাছ পাবেন, সমুদ্রের মাছ একদম তাজা, ভেজে দেবে। এখানে আমরা মাখা, চা খাবে একটু? কি হাওয়া, হাওয়া হাওয়াই, হাওয়া হাওয়াই, হাওয়া হাওয়াই, হাওয়া হাওয়াই। দেখো দেখো বন্ধুরা, দেখো ওইখানে চর পড়ে গেছে, ওখানে লোকজন চলে গেছে, আর এখানে জল চলে এসছে। এখন বকখালির মজাই আলাদা, মজাই আর মজা। দেখুন এখানে মেন টুরিস্টরা এখানে আসে, আর অফবিট জায়গা হচ্ছে লালগঞ্জ। এখানে ভাটা পড়লে জলটা ওইদিকে চলে যায়। চলো ওই দিকটায় চলো, চা খাই, চলো। চা হবে তো? পুরো চা বানিয়ে দাও। এখন কি জোয়ার চলছে? ভাটা এখন 4টের সময় জোয়ার আসবে। আমরা লালগঞ্জে ছিলাম কালকে। দাও, দুটো চা করে দাও, তাহলে খাই। ও কি হাওয়া। এখানে টিফিন সেরে নিতে পারবেন, টিফিনের ব্যবস্থা আছে। পাউরুটি, টোস্ট, ডিম টোস্ট সব পাবেন এখানে। মাছ ভাজা তো সন্ধ্যের সময়, মাছ ভাজা 4টের সময়, 4টে থেকে সব স্টল বসে যাবে। 10টা দাও, দুটো চা দাও, খাই। কেমন লাগছে একটু শেয়ার করো। বরাবরই বকখালি ভালো লাগে, এই জন্যই লালগঞ্জ আসার পরেও বকখালি একবার ঘুম মেরে গেল, এই জন্য। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। এই বকখালি সি বিচ জনপ্রিয় আমাদের পশ্চিমবঙ্গে। দীঘা আছে, তারপর বকখালি। তো এখানে আসুন, ঘুরে যান, এখানকার প্রকৃতিকে একটু উপভোগ করে যান। সন্ধ্যার সময় মাছ ভাজা, তারপর এই বিচে ঘোরা, বিচের জলে চান করা, এক অন্যরকম টেস্ট। চলে আসুন। প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, সমুদ্রের খোলা হাওয়া। এত সুন্দর লাগছে এই জায়গাটায়, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে।
বৈচিত্র্যময় বকখালির সমুদ্র সৈকত, এক অপূর্ব সৌন্দর্য। ওইদিকে আছে ঝাউবন। এখানে এরা ছবি তুলে দেবে আপনাদের। সময় কাটানোর জন্য ফ্যামিলির সঙ্গে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে চলে আসুন, দারুণ লাগবে, দারুণ। বাবা এ উঠে এসছে জ্যান্ত, 24 ঘন্টা বেঁচে থাকবে? এগুলো তো খাওয়া যায় না। খায়? টেস্ট কেমন এটা? কোকোটাল ফিশ বললেন না? বারাসাত থেকে। আপনি কোথা থেকে এসেছেন? লক্ষ্মীকান্তপুর, তো কাছেই। আমরা কালকে এসে লালগঞ্জে ছিলাম, ওখানে থেকে বৃষ্টি, প্রচন্ড পরিমাণে বৃষ্টি, বেরোতে পারিনি। ওই সমুদ্র সৈকতটা ঘুরে এই এখন বকখালি হয়ে ফ্রেজারগঞ্জটা দেখে বেরিয়ে যাবে। হেনরি আইল্যান্ডটা তো বন্ধ আছে। বিচে দেখলাম প্রচুর লাল কাঁকড়া, প্রচুর, ভর্তি ভর্তি লাল কাঁকড়া। কিন্তু এখানে লাল কাঁকড়া দেখছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লাল কাঁকড়া দেখে একদম ভীষণ ভালো লেগেছে। লাল কাঁকড়া আছে, ওটা নির্জন জায়গা না, ওরা বেরোচ্ছে, কাছে গেলেই দেখুন এই মাছটা দেখুন। এটা একটা সতর্কবার্তা দেয়া আছে। চলো। হ্যাঁ হ্যাঁ, সব গঙ্গাসাগর আসে, এসে এদেরকে নামিয়ে দিয়ে চলে যায়, ছেড়ে দিয়ে চলে যায়। এরা ঘুরতে 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 এখানে এসে দুই বকখালিতে প্রচুর পাগল দেখবে। যেতে পারে না, আটকে যায় জল সামনে, ওরা এখানেই আটকে, এখানেই ঘুরতে থাকে। এখানে একটা কোস্ট গার্ডদের একটা বোর্ড দেওয়া আছে। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। তারা বিকারে দুস্থ দাঁড়া মোবাইলটা ধরো, চলো।
জায়গাটিতে বন্ধুরা প্রচুর হোটেল পাবেন ভ্যারাইটিস রেঞ্জে। আপনাদের কম দামি হোটেলও পাবেন, বেশি দামি হোটেলও পাবেন। দেখুন ডান দিকে যেমন রয়েছে শ্রীগুরু হোটেল সোনার বাংলা, বাঁ দিকে আছে এই দেখুন অমরাবতী, কত হোটেল এই দেখুন বকখালি, হোটেল বকখালি। অনলাইনে বুক করে এখানে থাকতে পারেন। পিঙ্কি হোটেল পিঙ্কি, লো রেঞ্জেও আছে হাই রেঞ্জেও আছে, সেটা আপনাদের সুবিধা মতো এখানে বুক করে আপনারা এখানে সময় কাটাতে পারেন, কয়েকটা দিন এখানে থেকে এনজয় করতে পারেন। এই জনপ্রিয় জায়গা থেকে আমরা বেরিয়ে পড়ছি। আজকের ওয়েদারটা দেখুন, ফুরফুরে ওয়েদার, প্রচুর হাওয়া। আর কালকে আমরা পুরো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল কালকে আমাদের। বন্ধুরা এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জে, বকখালির থেকে আর একটু এগিয়ে আসলে ফ্রেজারগঞ্জ। এই বাড়িটির যেটা দেখবেন আপনারা ফ্রেজারগঞ্জে, এটা হচ্ছে ব্রিটিশ অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের অতিথিশালা। এই বাড়িটি জুড়ে নানান ইতিহাস রয়েছে। 1903 থেকে 8 সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তিনি। শোনা যায় কলকাতায় আসার সময় ওনার জাহাজে দুর্ঘটনা হয়। শোনা যায় তখন এক গ্রাম্য কিশোরী তাকে উদ্ধার করে এবং তাকে সুস্থ করে। এই খবর তার স্ত্রীর কানে পৌঁছে যায়। তখন সে সেই কিশোরীটিকে সরিয়ে দেয় বা গুম করে দেয়। এই এক গল্প রয়েছে। ফ্রেজার সাহেব এই নারায়ণতলায় নির্জন সমুদ্র তটে তার পছন্দের জায়গা হিসাবে নির্বাচন করে। এখানে তিনি বিলাসবহুল বাংলো বাড়ি তৈরি করেন। এই নারায়ণতলা ফ্রেজারগঞ্জ নামে পরিচিত। দিন দিন এই বাংলো সমুদ্রের বক্ষে বিলীন হয়ে যাচ্ছে। সরকারের তরফ থেকে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাংলোটাকে রক্ষা করার জন্য। এখানে বাদ দিয়ে এটাকে বাঁচানোর চেষ্টা করছে। এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। আর ওই দেখুন বাদ দিয়ে দিয়েছে, কারণ এই জল এসে এই পাড়টাকে ভেঙে দিচ্ছে, এই জন্য বাদ দেওয়া হয়েছে। এটা নতুন করেছে, খুব ভালো লাগলো দেখতে, কারণ এ না হলে এই জল ঢুকে গিয়ে এই জায়গাটাকে একদম শেষ করে দেবে। কিরকম হেলে বসে গেছে। এই দেখুন এই মেশিন দিয়ে মাটি কেটে কেটে উপরে তুলে ওখানে বাদ দেওয়া হচ্ছে। এই বট গাছ বাড়িটিকে ধরে রেখে দিয়েছে। ফ্রেজারগঞ্জের আসল আকর্ষণ এবং সৌন্দর্য হচ্ছে ফ্রেজার সাহেবের এই বাড়িটি। আর এখানে খাবারের দোকান আছে, এখানে খাবারের স্টল, চা টিফিন এখানে খেয়ে নিতে পারবেন। এখানে এই দুটো স্টলই দেখছি। বন্ধুরা আসুন এসে এই ফ্রেজার সাহেবের এই বাড়িটি দেখে যান। জানি না এটা কতদিন টিকে থাকবে, কারণ সমুদ্র কখন এটাকে গ্রাস করবে কিছুই বলা যায় না। এখানে বাদ দিয়ে জায়গাটাকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের প্রথম ফ্রেজারগঞ্জে বায়ুশক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এখানে ওয়াচ টাওয়ারও রয়েছে। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। 2020-তে আমফান, 21-এ ইয়াস ঝড়ের সৃষ্ট জলোচ্ছ্বাসে অনেক ক্ষতি করেছে। এই উইন্ড মিলের ব্লেড ভেঙে মুচড়ে গেছে। এই ফ্রেজার সাহেব নারায়ণতলার নির্জন সমুদ্র তটকে এত পছন্দ করতেন, এখানে তিনি বিশাল বহুল বাংলো তৈরি করেছিলেন। ফ্রেজার সাহেবের বাংলো এখনো ঐতিহ্য বহন করে চলেছে। বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন যাচ্ছি হারবারে, বকখালি হারবারে। ওখানে মাছ পাওয়া যায়, ইলিশ মাছের খোঁজে যাচ্ছি। যদি পেয়ে যায়, দামে যদি পুষিয়ে যায় তাহলে আমরা নিয়ে নেব। চলুন, আমরা যদি বাড়ির জন্য মাছ নিই পাবো? ঠিক আছে ঠিক আছে। এখানে টোল কেটে 10 টাকা করে, 15 টাকা, 5 টাকা বাইক। টোল কেটে ভিতরে যাব আমরা একটা মাছ কিনতে। বাড়ির জন্য মাছ নিয়ে যাব বলে আমরা এখন এগিয়ে গেলাম মাছ যেখানে তুলে বাছাই করে বিক্রি হচ্ছে সেইখানে। জাল বুনছে দেখো। দাদা মাছ কোথায় পাওয়া যাবে? যাই দেখি। এটা হচ্ছে মাছের মার্কেট। সে পমফ্রেট এগুলো সব বরফ দিয়ে রেখে দিয়েছে।
এগুলো দেখতেও সুন্দর লাগে। এখানে ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে, আমাদের পোষাবে না, আমরা বড় সাইজের নেব। আমরা এখন বেরিয়ে যাচ্ছি নামখানার দিকে, ওখান থেকে আমরা ইলিশ নিয়ে নেব। এখানে মাছের বাজারে ছোট সাইজের দরকার নেই, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুব তাড়াতাড়ি চলে আসলাম নামখানা। আমরা কালকে এই রাস্তা দিয়ে বৃষ্টিতে ভিজতে গেছি, মুষল বৃষ্টির মধ্যে ভিজতে গেছি। কলকাতা 102, ডায়মন্ড হারবার 58 কিলোমিটার। এটা হচ্ছে নামখানা ব্রিজ। দেখুন, এটা হচ্ছে নামখানা ব্রিজ। আগে আমরা এই জলপথে আমরা যেতাম ভেসেলে করে, এই ব্রিজটা হয়ে যাওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। দেখুন ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এখন বন্ধুরা আমরা যাচ্ছি মাছের বাজারে মাছ কিনতে। যাই দেখি, আসো এদিক দিয়ে আসো। এই দেখো, ওই দিকটা চলো। নেই ইলিশ নেই, ওই ইলিশ ট্যাংরা। ইলিশ আছে এদিকটা, আছে এদিকটা। কোথায় আছে? ওরা তো স্টোর করে রাখে। এখনই নিয়ে এসছে, এখন বন্ধ করছে, এখন বন্ধ করছে। মাছ দেখাও, দাঁড়াও মাছ দেখাও। এই দেখুন মাছ দেখুন। এটা কি মাছ দাদা? এটা পাঙাশ। বাপরে বাপ, বিশাল বড় পাঙাশ। ওরে বাবা, এটা তো আরো বড়। এই হচ্ছে পাঙাশ নদীর। হ্যাঁ দেখাও, বড় সাইজটা দেখাও। কিরম হবে এটা? 800 আর এই যে বড় সাইজ এদিকে আছে 800 হচ্ছে 1200 1500। সেই তো আমাদের যা দাম ওখানে 1 কিলো লাইনে দাম তো। ওটা কত বড়টা? বড়টা 1500 টাকা। 1500 টাকা, একটু কম করে দিতে পারবে না? আমরা পছন্দ মতো বড় সাইজের তাজা ইলিশ মাছ এখান থেকে নিয়ে নিলাম। এটা কেমন লাগছে দেখো? তোমার ভালো লাগলে? এটা ভালো লাগছে। কি শক্ত আছে তো? একদম। 5 ঘন্টা যাবে তো? এটা বরফ করে দিতে হবে। তাহলে এটা কত দেবো বলো? ওটা 1 কিলো 50 টাকা দিই। 1 কিলো 50 দিই। দাও, ভালো করে প্যাকিং করে দাও। মাছ নিয়ে নিলাম এখান থেকে। ওরে বাবা, বড় সাইজ। দেখো মাছ দেখো, না ভালো আছে। একটা কত একটা? 300 350 করে হবে। কত হবে? 300 করে। আর কেজি কত করে? কেজি 1000 টাকা কেজি। না ঠিকই আছে। এখানে মাছটা নিলাম আমরা 1 কিলো 50 গ্রাম ওজনের মাছ। কত নিল দাম? দাম 1500 টাকা করে কেজি নিয়েছে। তার দাম একটু বেশি হয়। আমাদের 1500 টাকায় মাছটা দিয়ে দিল। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। তাহলে বন্ধুরা, এখন এই মাছ নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, তাড়াতাড়ি দেখাচ্ছে আবার পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।